চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদ। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফোর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশনের শপথ গ্রহণ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন করার অঙ্গীকার। সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এই জাতিকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার। ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের আন্দোলনে রাজধানীতে অচল অবস্থা, দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা। ক্যাডার নন ক্যাডার পদে 18,154 জনের নিয়োগ প্রক্রিয়া শুরু, 1 মাস বাড়ল সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জমার সময়। জলবায়ু অভিঘাত মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোতে 300 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি, অপর্যাপ্ত বলে পরিবেশবাদীদের বিক্ষোভ। এবং অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজে 450 রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ, শুরুর ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় টাইগাররা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পড়ান। শপথ শেষে নতুন সিইসি বলেছেন, স্বচ্ছ জবাবদিহিমূলক নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। আওয়ামী লীগ নিয়ে অনেক বিতর্ক চলছে, এগুলো শেষ হবার পর তাদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মন্তব্য করবেন বলে জানান সিইসি। মাজহার হক মান্নার রিপোর্ট। নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনার শপথ নিতে দুপুর 1টার দিকে উপস্থিত হন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে। নিয়ম অনুযায়ী প্রথমে নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর 4 নির্বাচন কমিশনার সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ শপথ নেন। শপথ শেষে সিইসি বলেন, প্রাপ্ত সম্মান রক্ষায় কাজ করে যাবেন তিনি। অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট ফর দ্যাট। এবং আমি ইনশাল্লাহ কনফিডেন্ট যে আই উইল বি এবল টু ডেলিভার। আমার টিম আছে, আই হ্যাভ এ ভেরি এফিশিয়েন্ট। চলমান সংস্কার নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন সিইসি। কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে, এটাও শেষ হোক, সব সুপারিশগুলো আসুক। বেশি দিন তো নাই, ওনারা তো সরকার বলছে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে। ইটস নট ফার অ্যাওয়ে, অতি অল্প সময়। আপনারা আশ্বস্ত থাকুন, ইনশাল্লাহ আমাদের নিয়ত সহি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। দিনক্ষণ দিয়ে এটা এখন কিছু বলা যাবে না। আমরা কিছু রিফর্ম যেগুলো দরকার আছে সেগুলো করে আগে আমি দায়িত্বটা নেই, এটা বুঝে নিই, কাজকর্মটা বুঝে নিই, আমাকে এটা বুঝতে তো দিবেন ভাই। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও কথা বলেছেন তিনি। এটা ইজ প্রিমেচুর ফর মি টু কমেন্ট অন দিস। অনেক বিতর্ক চলছে, বিতর্কের ফয়সালা হোক, কিন্তু তাহলে আপনারাও দেখতে পাবেন যখন ফয়সালা হবে। গত 21শে নভেম্বর সিইসি হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। একই সঙ্গে নির্বাচন কমিশনের আরও 4 কমিশনারকেও নিয়োগ দেন রাষ্ট্রপতি। মাজহার হক মান্না,
চ্যানেল আই, ঢাকা। ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়ে রাজধানী ঢাকা। তারা বিভিন্ন সড়কে অবস্থান নেওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। আগামী 4 ফেব্রুয়ারি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী অটোরিকশা চালকরা। দাবি আদায় না হলে দ্বিতীয় গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন তারা। শাকির আদনানের রিপোর্ট। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর থেকেই আন্দোলন সংগ্রাম করছেন অটোরিকশা চালকরা। আন্দোলনের অংশ হিসেবে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের গণ অবস্থান কর্মসূচি। রাজধানীর যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, ধানমন্ডি, শাহবাগ, মৎস্য ভবন, সায়েন্স ল্যাবরেটরি সহ বিভিন্ন সড়কে অবস্থান নেন তারা। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। হাইকোর্টের নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়ে ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট সহ 12 দফা দাবি জানান সংগঠনের নেতারা। এই গাড়ি চলাচলের নীতিমালা কি হবে, লাইসেন্স প্রদানের কিভাবে হবে, এইটা বিআরটিএ কর্তৃক ঘোষণা করতে হবে। সংস্কার করা না হয় তাহলে আমরা একটা দ্বিতীয় গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিব। আর সেই নেতৃত্ব দিবে বাংলাদেশের শ্রমজীবী মানুষ। কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন মানুষ। এখন কি করবো, দাঁড়াই দেখবো, নাহলে চলে যাবো বাসায়। অবস্থা ভালো না। আমি মাওতালি যাবো, যেতে পারছি না, তো গাড়ি পাচ্ছি না। বিকেলে সড়ক থেকে আন্দোলনকারীরা সরে গেলে যানবাহন চলাচল শুরু হয়। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। ক্যাডার ও নন ক্যাডার পদে 18,154 জনকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন দেওয়া হবে। তবে নতুন নিয়োগে হাইকোর্টে দেওয়া শেষ রায় অনুযায়ী কোটা পদ্ধতি মানা হবে। সংবাদ সম্মেলনে জনপ্রশাসন সচিব আরও জানান, সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় 1 মাস বাড়িয়ে 31 ডিসেম্বর করার সিদ্ধান্ত হয়েছে। রফিকুল বাশা বিস্তারিত জানাচ্ছেন। অপেক্ষায় থাকা ও নতুন মিলিয়ে ক্যাডার ও নন ক্যাডার পদে 18,154 জনকে নিয়োগ দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে 43, 44, 45 ও 46তম বিসিএস এর অনেক কার্যক্রম এগিয়ে আছে। একদম নতুন করে নিয়োগ দেওয়া হবে 47তম বিসিএস কর্মকর্তাদের। 47তম বিসিএস ক্যাডারে 3,487 এবং নন ক্যাডারে 325টি পদে নতুন নিয়োগ দেওয়া হতে পারে। পিএসসিকে আগামী 2 বছরের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার অনুরোধ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। 47তম বিসিএস, যেটা নিট অ্যান্ড ক্লিন, এটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। বিজ্ঞপ্তি জারির পর্যায়ে এটা আমরা পিএসসি ফার্স্ট বিজ্ঞপ্তিটা দিলেই এই বিজ্ঞপ্তিটা দিবে। সচিব জানান, দ্রুত সময়ে উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হবে। নতুন করে মূল্যায়ন করে নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসকদেরও। নতুন ডিসি ফিটলিস্ট, এই কাজটা শুরু হবে এবং এই কাজটা আমরা গতবার যেরকম তাড়াহুড়া দিনে রাতে, মানে আনলিমিটেড একটা সিচুয়েশনে কাজটা করতে হয়েছে। দেয়ার ওয়াজ লট অফ ল্যাপস। জেলা প্রশাসক নিয়োগে নিজের অনিয়মের অভিযোগের ব্যাখ্যা করেন জনপ্রশাসন সচিব। ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়, আমি এটাকে পজিটিভলি নিয়েছি। যে পত্রিকা অথবা যে মিডিয়া যেটা প্রচার করেছে, হয়তো তারা না বুঝে অথবা ভুল বুঝে করেছে। এখন তারা রিয়েলাইজ করে যে ইট ওয়াজ রং। 1 মাস বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় 31শে ডিসেম্বর করা হচ্ছে বলে জানান জনপ্রশাসন সচিব। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের শেষ দিনে উন্নয়নশীল দেশগুলোকে 2035 সালের মধ্যে বছরে 300 বিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি এসেছে। অনেক বিশ্লেষক এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যায়িত করলেও উন্নয়নশীল দেশ ও পরিবেশবাদীরা একে প্রতারণা হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে এই তহবিল প্রয়োজনের তুলনায় যেমন কম, তেমনি এর শর্তগুলো জটিল। সমালোচকরা একে শিল্পোন্নত কিছু দেশের দায় এড়ানোর চেষ্টা বলার পাশাপাশি বিভাজন তৈরি করবে বলেও শঙ্কা প্রকাশ করেছেন। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 73 রান। এবার অন্যান্য প্রসঙ্গ। বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী আজিজুল হককে রাজধানী আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে জোহরের পর বাসাবো মহাসড়ক জামে মসজিদে তার জানাজা নামাজ হয়। এতে বিশিষ্ট জনেরা অংশ নেন। এরপর আজিমপুরে ছোট বোনের কবরে তাকে দাফন করা হয়। শনিবার রাত 2:30টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চৌধুরী আজিজুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার বড় বোন বিশিষ্ট কথা সাহিত্যিক রাবেয়া খাতুন, তিনি চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের মামা। চৌধুরী আজিজুল হকের মৃত্যুতে তার বাসাপুর বাড়িতে ভিড় জমান আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং সহপাঠীরা। আমার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করেন। আজ দুনিয়া থেকে চলে গেছে, সবাই ওনার জন্য দোয়া করেন যাতে ওনার আত্মা শান্তি পায়। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে ফিরে এলাম বিরতির পর। রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের পাশাপাশি নিয়োগ দেওয়া হচ্ছে অবসরপ্রাপ্ত সেনা ও পুলিশ সদস্যদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। নগরীতে অটোরিকশা চলাচল নিয়ে উচ্চ আদালতের নতুন নির্দেশনা আসতে পারে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আদালতের রায় অনুযায়ী অটোরিকশা চলাচলে ব্যবস্থা নেওয়া হবে। যারা মিথ্যা ও হয়রানিমূলক মামলা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। বৈঠকে বিজয় দিবসের নিরাপত্তা, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশ্ব ইজতেমা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সংবিধানের 26তম সংশোধনের বিরুদ্ধে এবং সাধারণ মানুষকে গ্রেফতারের প্রতিবাদে 144 ধারা ভেঙে রাজধানী ইসলামাবাদের দিকে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই এর লাখো কর্মী সমর্থক। ইমরান খানের চূড়ান্ত ডাক কর্মসূচিতে সাড়া দিয়ে সারা দেশ থেকে ইসলামাবাদমুখী হয়েছেন তারা। তাদের আটকাতে ইসলামাবাদে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর প্রবেশমুখে কন্টেইনার দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এরই মধ্যে প্রায় 300 কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পিটিআইয়ের কর্মসূচিকে অবৈধ বলে ঘোষণা করেছে ইসলামাবাদ হাইকোর্ট। কৃষি সংবাদ। প্রায় বছর জুড়ে তরমুজের চাষ হচ্ছে যশোরে। অন্যান্য ফসলের চেয়ে তুলনামূলক লাভ বেশি হওয়ায় কৃষকরা দিন দিন মালচিং পদ্ধতিতে তরমুজ চাষের প্রতি আগ্রহী হচ্ছেন। প্রকৃতি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জ কাগজি কলবে প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নেই কোনো নাগরিক সুবিধা। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ময়লা আবর্জনার ছড়াছড়ি বিভিন্ন সড়কে, নেই পর্যাপ্ত ড্রেনেজ ও স্যানিটেশন ব্যবস্থা। এতে চরম দুর্ভোগে পথচারী ও স্থানীয়রা। হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ। অপর্যাপ্ত জনবল এবং অর্থের কারণে বর্জ্য ব্যবস্থাপনায় ধীরগতির কথা জানালেন পৌর প্রশাসক। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষ্য নিয়ে আল আরাফা ইসলামী ব্যাংকের উদ্যোগে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শফিকুল আলম হেলাল, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম আমজাদ হোসেন সহ অন্যরা সে সময় উপস্থিত ছিলেন। স্কুলে 800 শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় 707 জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আবার বিরতি নিচ্ছি। ফিরে এলাম বিরতির পর। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 83 বছর। প্রধান বিচারপতির কার্যালয় থেকে শোকবার্তায় জানানো হয়েছে, রোববার ভোর 4:30টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আগামী মঙ্গলবার বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজা নামাজ হবে। সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দেশের 15তম প্রধান বিচারপতি ছিলেন রুহুল আমিন। 2007 সালে 1 মার্চ থেকে 2008 সালে 31 মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ রুহুল আমিন। খেলার খবর। সবশেষে সুপারফ্রেশ ফোর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো আরো একবার।
এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশনের শপথ গ্রহণ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন করার অঙ্গীকার। সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এই জাতিকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার। ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের আন্দোলনে রাজধানীতে অচল অবস্থা, দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা। ক্যাডার নন ক্যাডার পদে 18,154 জনের নিয়োগ প্রক্রিয়া শুরু, 1 মাস বাড়ল সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জমার সময়। জলবায়ু অভিঘাত মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোতে 300 বিলিয়ন সহায়তা প্রতিশ্রুতি, অপর্যাপ্ত বলে পরিবেশবাদীদের বিক্ষোভ। এবং অ্যান্টিকা টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের 450 রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ, শুরুর ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় টাইগাররা।